হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে টেন্সের ক্লাস করব। এর আগের ভিডিওতে আমি টেন্স কি এবং টেন্সের যে ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। টেন্স কথার অর্থ কি তাহলে? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কোন সময় ক্রিয়াটা বা কাজটা সংঘটিত হচ্ছে তার উপর নির্ভর করে আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবং প্রত্যেক প্রকার টেন্সকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কখন প্রেজেন্ট ইনডিফিনাইট এবং কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এবং আমরা আরও আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ নিয়েই আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আজ আমরা তার উপরই একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। কিছু আমরা প্র্যাকটিস করব, মানে যেভাবে আমাদের পরীক্ষায় টেন্সের ওপর থেকে আমাদের কাজ করতে দেওয়া হয় সেভাবে করব। তবে এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে কোন কোন টেন্সকে কাজে লাগিয়ে আমরা কাজটা করব। এখানে দেখো লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। তার মানে এই যে ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এদের একদমই সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে এই শূন্যস্থানগুলো পূরণ করো। অন্য কোনো টেন্সের যাওয়ার আমাদের দরকার নেই। কিন্তু পরীক্ষার সময় আমাদের কিন্তু এভাবে আসে না, জেনারেলি কি হয় না, মিশিয়ে দেওয়া হয় সমস্ত টেন্স। আমাদেরকে নিজেকেই ঠিক করতে হয় যে এটা কোন টেন্সে হবে। সেন্টেন্সটা পড়ে বুঝে ঠিক করে সেই সূত্র অনুযায়ী, সেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটাকে আমাদেরকে কাজে লাগিয়ে বসাতে হয় এবং শূন্যস্থান পূরণ করতে হয়। কিন্তু আজকের কাজটা আমাদের এরকম যে আমরা এক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব। তার আগে আমি আরেকবার মনে করে নিই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয় এবং তার স্ট্রাকচার কি, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় তার স্ট্রাকচার কি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি না, যখন কোনো কাজ সাধারণভাবে হয় বা রোজ দিন হয় এরকম বোঝায় তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি বই পড়ি, সেটা তো আমি রেগুলার পড়ি বা সাধারণভাবে কাজটা করি এরকম বোঝাচ্ছে, তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং তার স্ট্রাকচারটা কি? তার স্ট্রাকচার হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে তিনটে যে ফর্ম আছে যেমন ডু, ডিড, ডান, এই যে ফার্স্ট ফর্মটা, ভার্বের পর ভার্বের সাবজেক্টের পর ভার্বের এই ফার্স্ট ফর্মটা আমরা ইউজ করব বা প্রেজেন্ট ফর্মটা ইউজ করব এবং তারপর অবজেক্ট বসাবো। তাহলে আমি বই পড়ি, এই সূত্র অনুযায়ী কি হয়ে যাবে? আই রিড বুক। কিন্তু এখানে একটা নোট আমি বলেছিলাম যেটা আমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হি, সি, ইট ইত্যাদি থাকে সাবজেক্টের জায়গায়, তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ আমি বই পড়ি, আই রিড বুক, কিন্তু রাম বই পড়ে, কি হয়ে যাবে? রাম রিডস বুক। এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় না, কন্টিনিউয়াস কথার অর্থই হচ্ছে একটানা, অর্থাৎ কোনো কাজ একটানা সংঘটিত হচ্ছে। আমি বই পড়ি, সেটা রেগুলার পড়ি বা সাধারণভাবে কাজটা হয়, এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে কি বলবো? আমি বই পড়ছি, অর্থাৎ কাজটা আমার এখন চলছে। এখন যেমন এখন আমরা ইংরাজি পড়ছি, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার স্ট্রাকচারটা কি? তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আমি বই পড়ছি, এই সূত্র অনুযায়ী বসালাম, কি বসাবো? সাবজেক্ট আই, আই এর পর যেটা বসে এম, ইজ বা আর এর মধ্যে, তাহলে আই এর পর কি বসে? এম বসে, আই এম। মেন ভার্ব কি? পড়া, পড়া ইংরেজি রিড, তার সাথে আইএনজি দিলাম রিডিং, আই এম রিডিং বুক। তাহলে এই হলো দুটো টেন্স কখন ব্যবহার করা হয় এবং তাদের এই দুটো সূত্র। এবার আমরা এই শূন্যস্থানগুলোর দিকে তাকাই যে
এটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে আমি কোন টেন্সটা ইউজ করব, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো শুরু করা যাক আলোচনা। দেখো এক একটা, হি ইজ গো দেয়ার টুমোরো, অর্থাৎ বোঝাচ্ছে হি ইজ গো দেয়ার টুমোরো। ইজটাও এখানে থাকবে না, তাই হি দেওয়া আছে ব্র্যাকেটে গো দেয়ার টুমোরো, অর্থাৎ সে, দেয়ার মানে সেখানে, টুমোরো মানে আগামীকাল। তাহলে আমি কি বলতে চাইছি যে সে আগামীকাল সেখানে যাচ্ছে। তাহলে তুমি বলবে যে এটাতে তো সাধারণভাবে হয় কোনো কাজ, এরকমও বোঝাচ্ছে না, আবার এখন সংঘটিত হচ্ছে এরকমও কোনো কাজ বোঝাচ্ছে না। এখানে কাজটা কি বোঝাচ্ছে যে আগামীকাল ঘটবে। এরকম ইমিডিয়েট ফিউচারের কোনো কাজ বোঝাতেও, ইমিডিয়েট ফিউচার মানে আসন্ন ভবিষ্যৎ, একদম সামনেই যে কাজটা সংগঠিত হতে যাচ্ছে, এরকম ফিউচার যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি আমরা। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটাকে আমি সেই অনুযায়ী ইমিডিয়েট ফিউচার যেহেতু, তাই আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্রে লিখবো সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তো সাবজেক্ট এখানে কি আছে, হি দেওয়া আছে, এম বা ইজ বা আর এর মধ্যে কে বসবে সাবজেক্টের পর, ইজ বসবে, তাই এটা ইজ বসালাম, হি ইজ। এবার মেন ভার্ব এই যে ব্র্যাকেটে দেওয়া আছে, মেন ভার্ব মানে মূল ক্রিয়া বা মূল কাজ। তাহলে মূল কাজ কি হচ্ছে, যাওয়া, গো, তার সাথে আমি কি করলাম, আইএনজি দিলাম, গোয়িং। এই হয়ে গেল আমার উত্তর, হি ইজ গোয়িং দেয়ার টুমোরো, অর্থাৎ সে আগামীকাল সেখানে যাচ্ছে। দেখো পরেরটা, দ্য গার্লস ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড না। তাহলে এই ধরনের কাজগুলো সঠিক করার জন্য তোমাদের কি করতে হবে, পুরো সেন্টেন্সটা কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে সেই পুরো সেন্টেন্সের মধ্যে এটা ইন্ডিকেশন থাকে যে এটা কোন টেন্সে যাবে। দেখো দ্য গার্লস মানে মেয়েরা, প্লে মানে খেলা, ইন দ্য ফিল্ড মানে মাঠে, নাও মানে এখন। এই যে দিয়ে দিল এখন, তার মানে তুমি বুঝতে পারছো এখন বলার সাথে সাথে যে কাজটা এখন হচ্ছে, এই মুহূর্তে কাজটা চলছে, যে মেয়েরা এখন মাঠে খেলছে। তাহলে কাজটা এখন বর্তমানে সংঘটিত হচ্ছে, এখনই চলছে, তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সেই সূত্রে বসাবো আবার সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে দ্য গার্লস, গার্লসের পর কি বসবে, আর, দ্য গার্লস আর, মেন ভার্ব কি আছে, প্লে, তার সাথে আইএনজি দিই, প্লেইং, দ্য গার্লস আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও। 3 নম্বরটা, সি ইউজুয়ালি ড্যাশ গো টু স্কুল বাই বাস। তাহলে সে ইউজুয়ালি মানে কি, সাধারণত, গো টু স্কুল, গো মানে যাওয়া, টু স্কুল স্কুলে যায়, বাই বাস বাসে করে সে স্কুলে যায়। তার মানে কি, সে সাধারণত বাসে করে স্কুলে যায়, অর্থাৎ সে প্রায় দিনই বাসে করে স্কুলে যায়, রেগুলার বেসিসে সে বাসে করে স্কুলে যায়। সাধারণভাবে কাজটা হচ্ছে, এখন হচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট তো সি আছেই, এরপর ভার্ব গোটাকে আমি বসিয়ে দেব, দিলেই আমার কাজ হয়ে যাবে। কিন্তুটা কি বলো না, এখানে সি কি, সি আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট বা কোনো একজন ব্যক্তি, যেমন রাম একা বা শ্যাম একা ইত্যাদি, বা একটা জিনিস, এরকম বোঝালে এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাই এই গো এর সঙ্গে আমাকে কি করতে হবে, ইএস যুক্ত করতে হবে। তাই আনসারটা হবে গোস। শুধু গো লিখলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা, তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করে বসাতে হবে। পরেরটা, দ্য বয় স্লিপ আছে, ডোন্ট ডিস্টার্ব হিম। মানেটা দেখো, দ্য বয় ছেলেটি, স্লিপ মানে ঘুমোনো, ডোন্ট ডিস্টার্ব হিম তাকে ডিস্টার্ব করো না। তাহলে মানেটা কি, আমি এরকম বলবো যে ছেলেটা ঘুমোয় তাকে ডিস্টার্ব করো না, নাকি বলবো ছেলেটা ঘুমোচ্ছে তাকে ডিস্টার্ব করো না? তাহলে অবভিয়াসলি আমি শেষেরটাই বলবো যে ছেলেটা ঘুমোচ্ছে তাকে ডিস্টার্ব করো না, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ছেলেটা ঘুমোচ্ছে, তাহলে কোন টেন্স হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। সেই সূত্র দেব, দ্য বয় সাবজেক্ট, তারপরে
am is আর এর মধ্যে is হবে, the boy is। মেন ভার্ব স্লিপ, তার সাথে আইএনজি দি স্লিপিং, the boy is sleeping, don't disturb him। ছেলেটি ঘুমোচ্ছে, তাকে ডিস্টার্ব করো। তারপরে একটা I usually dash ব্যাকেটে গো আছে টু অফিস বাই কার, বাট টুডে I ব্যাকেটে গো আছে বাই বাস। মানে আমি সাধারণত অফিস যাই, তাহলে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি বা সাধারণত, এটা দেখেই বুঝতে পারছি যে আমি এখানটাই কোন টেন্স ইউজ করব না প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই ভার্বের ক্ষেত্রে ইউজ করে দিই এবং তার সূত্র কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট আই, ভার্ব বসিয়ে দিই গো। আই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ করার দরকার নেই। যা ভার্ব আছে আমি সেটা তুলেই বসিয়ে দিলাম, গোই বসালাম। আই গো টু অফিস বাই কার, সাধারণত আমি গাড়ি করে অফিস যাই। বাট কিন্তু টুডে আজ, আজ আমি বাসে বাই বাস, বাসে করে, তাহলে সেটা কি বলবো? আজ আমি বাসে করে যাই নাকি আজ আমি বাসে করে যাচ্ছি? তাহলে আমরা কি বলবো? সাধারণত আমি গাড়ি করে যাই, কিন্তু আজ আমি বাসে করে যাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার সূত্র এবার তাহলে আই এর পরে am is are এর মধ্যে এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ। মেন ভার্ব গো, তার সাথে আইএনজি দিলাম গোয়িং। তাহলে আই ইউজুয়ালি গো টু অফিস বাই কার, বাট টুডে আই এম গোয়িং বাই বাস। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এবং সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করলাম। এবার কি বলা হয়েছে? বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ এই যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া হয়েছে তাদের আইদার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। তো তাহলে আগের মতো আগে আরেকবার মনে করে নিই যে কখন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কখন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং তাদের স্ট্রাকচার বা তাদের সূত্রটাই বা কি, কোন সূত্রে আমি তাদেরকে লিখব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় না? যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা বর্তমান রয়ে গেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি বই পড়ি, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, আমি বই পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টের সময় সেটা কি হয়ে যাবে? আমি বই পড়েছি, অর্থাৎ বইটা পুরোটা পড়া আমার কমপ্লিট হয়েছে, কিন্তু কি পড়েছি সেটা আমার এখনো মনে আছে। এরকম নয় যে আমি বই পড়েছিলাম, পড়েছিলাম বললে সেটা অতীতকাল হয়ে যাবে। আমি বইটা পড়েছি অর্থাৎ আমি রিসেন্টলি বইটা পড়েছি, মানে কিছু আগেই আমি বইটা পড়েছি। তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম, পিপি ফর্ম বা সেটাকে আমরা থার্ড ফর্মও বলতে পারি। এই যে ডু, ডিড, ডান, 3 নম্বর ফর্মটা আমরা ইউজ করবো, ওটাকে বলা হয় পিপি ফর্ম বা প্রেজেন্ট পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম বা থার্ড ফর্ম। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে না? যখন কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতে চলতেও পারে নাও চলতে পারে, সে ব্যাপারে কিছু বলা থাকে না, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হয়। যেমন আমি সকাল থেকে বই পড়ছি, এক্ষেত্রেও কিন্তু পড়ছি, কিন্তু কাজটা কি সকালে শুরু হয়েছে, এখন চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে নাও চলতে পারে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার সূত্রটা কি? তার সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আমি সকাল থেকে বই পড়ছি, এরকম হবে আই হ্যাভ বিন, মেন ভার্ব পড়া, রিড, তার সাথে আইএনজি যোগ, রিডিং, সকাল থেকে। এক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে থেকে বোঝালে সিন্স এবং ধরে বোঝালে ফর, অর্থাৎ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স বা ফ্রম এবং
পুরোটা ধরে বোঝালে ফর হবে। তো সকাল থেকে, সিন্স মর্নিং, এটাই যদি আমি বলতাম আমি সারা সকাল ধরে বই পড়ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং ফর দ্য হোল মর্নিং, সেক্ষেত্রে হতো ফর। তো চলো এবার আমরা শূন্যস্থানগুলো দেখি। প্রথমে দেখো, আই ড্যাশ নেভার ড্যাশ সি এ ক্রোকোডাইল বিফোর। আমি, নেভার মানে কখনো না, সি মানে দেখা, এ ক্রোকোডাইল বিফোর মানে আমি আগে কখনোই ক্রোকোডাইল মানে কুমির দেখিনি। এটা তাহলে এই যে নেভার, এই যে ওয়ার্ডগুলো, এই যে অ্যাডভার্বগুলো, এগুলো সাধারণত কোন টেন্সের সঙ্গে যুক্ত, মানে কোন টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি? নেভার, ইয়েট, জাস্ট, রিসেন্টলি, এগুলো আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা ইউজ করি। দেখিনি, দেখেছি, তার বিপরীতে দেখিনি, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের পিপি ফর্ম। তো এখানে সাবজেক্ট আই, সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাভ এর মধ্যে কি হবে? আই এর পরে হ্যাভ, আই হ্যাভ নেভার। এবার মেন ভার্ব কি? সি, তার পিপি ফর্ম মানে থার্ড ফর্ম। সি এর থার্ড ফর্মটা তাহলে কি হবে? এই টেন্সটা করার জন্য আমাদের কিন্তু গ্রামার বইয়ের কনজুগেশন চার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে। মেন ভার্ব সি, তার থার্ড ফর্ম হচ্ছে সি স সিন, তাহলে লিখলাম সিন। আই হ্যাভ নেভার সিন এ ক্রোকোডাইল বিফোর। এরপরে দুয়েরটা দেখো, ইট ড্যাশ রেন সিন্স মর্নিং। এই যখনই আমি পেছনে সিন্স বা ফর দেখবো, সিন্স বা ফর দেখবো, আমার মনে হবে যে মোটামুটি ভাবে এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো। সিন্স মানে থেকে এবং ফর মানে ধরে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে তার সূত্র তাহলে কি? সাবজেক্ট, সাবজেক্ট ইট দেওয়া আছে, হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কি হবে? ইট হ্যাজ, তারপর বিনটা আমি বসালাম, ইট হ্যাজ বিন। মেন ভার্ব কি? রেন, তার সাথে আইএনজি দেব, রেনিং, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই ড্যাশ বাই এ নিউ বাইসাইকেল রিসেন্টলি। আবার দেখো, আমি রিসেন্টলি একটা নতুন বাইসাইকেল কিনেছি। যে রিসেন্টলি ওয়ার্ডটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যুক্ত। তাছাড়াও আমি কিনেছি মানে কেনার কাজটা আমার হয়ে গেছে, কিন্তু ফলটা আছে যে আমি সাইকেলটা এখন চড়ছি, এরকম আর কি। তাহলে সেটা কি হয়ে যাবে না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের পিপি ফর্ম। তাহলে আই এর পর হ্যাভ, আই হ্যাভ, মেন ভার্ব কি? বাই, তার থার্ড ফর্মটা আমরা মনে করি বাই, বট, বট, তাহলে বট। আই হ্যাভ বট এ নিউ বাইসাইকেল রিসেন্টলি। কিন্তু এর আরেকটা পার্ট আছে, ফুল স্টপ দেওয়ার পর দেখো, আই ড্যাশ ট্রাই ফর দিস ফর এ লং টাইম। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করছি। আবার দেখো যে ফর আছে, তাহলে আমি কি বলেছি? সিন্স বা ফর যেখানে দেখবে, তাহলে তোমরা কি ভাববে যে সেটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমি দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করছি, মানে এটা কেনার চেষ্টা করছি, অর্থাৎ চেষ্টাটা আমার আগে শুরু হয়েছে, এখনো চলছে। দেখো, তাহলে আই হ্যাভ বিন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ট্রাই, মেন ভার্বের সাথে আইএনজি যোগ, ট্রাই ফর দিস ফর এ লং টাইম। চারেরটা, ওয়াটার ড্যাশ বয়েল ফর এ লং টাইম। আবার দেখো ফর আছে, যেহেতু ফর আছে আমরা বুঝলাম যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। জলটা দীর্ঘক্ষণ ধরে, বয়েল, বয়েল মানে ফোটা, দীর্ঘক্ষণ ধরে ফুটছে। তাহলে সূত্র বসাই, সাবজেক্ট, সাবজেক্ট দা ওয়াটার আছে, হ্যাভ বা হ্যাজ এর মধ্যে ওয়াটারের পরে হ্যাজ থাকবে, দ্য ওয়াটার হ্যাজ। যেহেতু ওয়াটার আনকাউন্টেবল, এ ধরনের আনকাউন্টেবল নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসাতে হয়, আর হ্যাভ বা হ্যাজ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই দ্য ওয়াটারের পর কখনোই হ্যাভ হবে না। দ্য ওয়াটারের পর সবসময় হ্যাজ বা ইজ হতে পারে, যেখানে বি ভার্ব দরকার হয় সেখানে ইজ বসাবে, এবং যেখানে হ্যাভ ভার্ব দরকার হয় দ্য ওয়াটারের পর হ্যাজ বসবে। দ্য ওয়াটার হ্যাজ
তাহলে বিন হ্যাজ বিন, মেন ভার্ব কি বয়েল, তার সাথে আইএনজি যোগ, বয়েলিং পরে লং টাইম। পাঁচেরটা, দে ড্যাশ ওয়াচ টিভি সিন্স 6 PM and does not take their meals yet। অর্থাৎ তারা, এবার দেখো সিন্স আছে, তাহলে সিন্স যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে তারা 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে 6 PM সন্ধ্যে 6টা থেকে টিভি দেখছে, অর্থাৎ টিভি দেখা শুরু করেছে, কাজটা চলছে, এখনো শেষ হয়নি। তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার সূত্র বসাই, তাহলে দে হ্যাভ বিন, মেন ভার্ব ওয়াচ, তার সাথে আইএনজি যোগ, ওয়াচিং, দে হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স 6 PM and does not take their meals yet। অর্থাৎ yet এই ওয়ার্ডটাও আবার প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে যুক্ত, যে তারা মিল খাবার খায়নি, yet এখনো পর্যন্ত তারা খাবার খায়নি। তাহলে খেয়েছে, তার অপোজিট খায়নি। খেয়েছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সূত্র কি তাহলে? হ্যাভ বা হ্যাজ মেন ভার্বের প্রিন্ট ফর্ম। তো এখানে সাবজেক্ট কোনটা? এই দেটাই কিন্তু সাবজেক্ট, একবার সাবজেক্টকে বসানো হয়েছে, তাই দেয়ের পর হ্যাভ, দে হ্যাভ, নট আছে, নট, মেন ভার্ব টেক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, দে হ্যাভ নট টেকেন দেয়ার মিলস ইয়েট, অর্থাৎ তারা তাদের খাবার এখনো খায়নি। তাহলে আজ আমরা এগুলো নিয়েই আলোচনা করলাম এবং প্র্যাকটিস করলাম। পরের ভিডিওতে আমরা পাস্ট টেন্সের বিভিন্ন ভাগ, মানে যে 4টে ভাগ, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।